দর্শক বন্ধুরা নমস্কার। আপনারা দেখছেন মৃণালিনী এনএন, আমি রয়েছি রাজীব আপনাদের সাথে। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি আপনাদের সঙ্গে, সেই বিষয়টি একদম ভাইটাল বিষয়। কারণ বর্তমান বিজেপি সরকার আমাদের রাজ্যে অধিষ্ঠিত রয়েছে। এই সরকার বারবার বলছে যে রাজ্যে আইনের শাসন রয়েছে, রাজ্যে এখন আগের মতো সেই ধরনের পরিস্থিতি নেই। যখন বিরোধীরা বলছেন যে রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত নেই, এখন আইনের শাসন নেই, সেই জায়গায় আজকে যে ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরব, যেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন যে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করব, কিন্তু সে জায়গায় আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কনস্টিটিউয়েন্সি তথা ৮ বরদোয়ালি কেন্দ্রে অবস্থিত রয়েছে যে পূর্ত দপ্তরের অফিসটি, যেটা নেতাজি চৌমুহনীতে অবস্থিত, সেখানে কি পরিস্থিতি রয়েছে সেটা আমি তুলে ধরবো, এবং রাজ্যের ঠিকাদাররা আজকে কি ধরনের পরিস্থিতিতে রয়েছে সেটা আমি আপনাদের কাছে একটা একটা ছাপ দেওয়ার চেষ্টা করব, যে আপনারা একবার চিন্তা করেন যে ঠিকাদাররা কিভাবে কাজ করছে আমাদের রাজ্যে। আজকে ঠিকাদারকে বলা হচ্ছে গুলি করে ফেলে দেওয়া হবে। কি দোষ রয়েছে ওনার? আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। রাজ্য সরকার ইতিমধ্যে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট ওয়ার্ক করার জন্য ওনারা টেন্ডার ডাকছেন, যাতে এলাকায় এলাকায় উন্নয়ন হয়, এবং এর কারণেই পূর্ত দপ্তরের মাধ্যমে টেন্ডার ডাকা হয়। কিন্তু আজকে এক ভদ্রলোক, ওনার বাড়ি হচ্ছে নেতাজি চৌমুহনী এলাকায় যে সখীচরণ স্কুল রয়েছে তার সন্নিকটে ওনার বাড়ি। ওনার নাম হচ্ছে কেশব সাহা। উনি 1996-97 থেকে এই পূর্ত দপ্তরের সঙ্গে জড়িত রয়েছেন এবং ঠিকাদারি কাজের সঙ্গে উনি যুক্ত। উনি আজকে ক্যামেরার সামনে এসেছেন এবং আমাদেরকে কিছু কথা বলেছেন। ওনার সম্পূর্ণ বক্তব্যটা আমি আমার এই আলোচনার শেষ প্রান্তে যখন আমি যাব, তখন আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো, আপনারা শুনবেন কি ধরনের ভয়ানক কাণ্ড হচ্ছে। অনেকে বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে হয়তো বা এই ধরনের খবর নেই, কারণ ওনার যে বক্তব্য, এই ঠিকাদারের যে বক্তব্য, যে এই দলের নাম দিয়ে, এই দলের নাম করে আজকে এই ধরনের কাজ করছে কিছু কিছু দুর্বৃত্ত। কি হয়েছে ঘটনা ওনার সঙ্গে? কয়েকদিন আগে একটা ঠিকাদারি কাজ, যার টেন্ডার বের হয় এই পূর্ত দপ্তর থেকে, প্রায় 99 লক্ষ টাকা হবে, যেটা উনি বলেছেন যে ঠিকাদার, এবং উনি বলেছেন যে 99 লক্ষ টাকা আমার যে টেন্ডার আমি সাবমিট করেছি, আমারটা সবচাইতে কম ছিল, তাই আমি টেন্ডার পেয়েছি। কিন্তু টেন্ডার পাওয়ার পর যখন আজকে আমি অফিসে আসি, তখন নেতাজি চৌমুহনী এলাকায় প্রায় 15-16 জনের একটা দুর্বৃত্ত ওনাকে বলেন, মানে কেশব সাহাকে বলেন যে আপনি বাইরে বেরিয়ে আসুন। তখন কেশব সাহা বুঝতে পেরে গেছেন যে কিছু একটা হবে এখন। উনি সঙ্গে সঙ্গে তাদেরকে বলেন যে আমি বাইরে যাব না, তোমাদের যদি কোনো কথা থাকে তোমরা অফিসে আসো, অফিসে এসে কথা বলো। এই কথা বলার সঙ্গে সঙ্গে কিল, চর, ঘুষি, লাথি মারা হয় মানে কেশব সাহাকে। পরবর্তী সময়ে কেশব সাহা বলেছেন যে পূর্ত দপ্তরে অনেক ভালো লোকও আছেন যারা থানায় ফোন করেছেন, এবং থানার লোকেরা পূর্ত দপ্তরে এসে ওনাকে উদ্ধার করে থানায় নিয়ে যান। পরবর্তীতে কেশব সাহা উনি নামধাম দিয়ে উনি থানায় এফআইআর করেছেন। আপনারা অবাক হবেন, এই কেশব সাহার কাছ থেকে এই কাজ বাবদ এই সকল দুর্বৃত্তরা 2,20,000 টাকা ডিমান্ড করে। উনি বলেছেন আমি এত টাকা দিতে পারবো না। আজকে মুখ্যমন্ত্রী কনস্টিটিউন্সির উপর দাঁড়িয়ে এই সকল দুর্বৃত্তরা বলছে যে টাকা না দিতে পারলে গুলি করে ফেলে দেওয়া হবে। আপনারা একবার ভাবছেন দর্শক বন্ধুরা? আপনারা এমনিতেই জানেন, যখন কোনো ঠিকাদার কাজ করেন, যদি 100 টাকার যদি কোনো কাজ যদি বের হয়, আমি সেটাকে তুলনামূলকভাবে আলোচনা করছি, সেখানে 40 থেকে 45 টাকা খরচা হয়ে যায় বাইরে। যেখানে কাজ করছে সেখানে টাকা দিতে হচ্ছে, সেখানে বিভিন্ন ধরনের সংগঠন রয়েছে, পার্টি রয়েছে, তাদেরকে টাকা দিতে হচ্ছে, অফিসিয়ালি টাকা খরচা করতে হচ্ছে। প্রায় 40 থেকে 45 লক্ষ টাকা
মানে ভুল বললাম, 40 থেকে 45 টাকা খরচা করে নিচ্ছে ঠিকাদার, আর বাকি রয়েছে 60 টাকা। 40 টাকা যদি খরচা হয়ে যায় 100 টাকার মধ্যে, আর থাকে 60 টাকা। কিন্তু রাজ্য সরকার কিন্তু এখানে 100 টাকা বরাদ্দ করে রেখেছে এই কাজের জন্য, যাতে কাজ উচ্চমানের হয়। কিন্তু দেখা যাচ্ছে এই 60 টাকার কারণে ঠিকাদাররা সঠিকভাবে কাজ করতে পারছে না, কারণ তাদের প্রফিট অফ মার্জিন সেখানে আর সেরকমভাবে থাকছেই না। কারণ কি, যখন টেন্ডার ওনারা ডাকেন সরকার থেকে, তখন মিনিমাম একটা রেট ধরে ওনারা টেন্ডার সাবমিট করেন। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে যে নিম্নমানের কাজের জন্য এলাকার মানুষেরা কাজ বন্ধ করে দিচ্ছে ঠিকাদারদের। ঠিকাদাররা কি করবে? সরকার চাইছে এলাকা ডেভেলপমেন্ট হোক, টেন্ডার ডাকছে সরকার, কিন্তু এই সকল মাফিয়াদের কারণে, এই সকল দুর্বৃত্তদের কারণে আজকে ঠিকাদাররা সঠিকভাবে কাজ করতে পারছে না। আপনারা একবার ভাবুন দর্শক বন্ধুরা। পাশাপাশি আরও একটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরছি। কিছুদিন আগে আপনারা শুনেছেন, সেটাও আবার মুখ্যমন্ত্রী এলাকায়, মসজিদপট্টি এলাকায় আমরা কি দেখতে পেয়েছি। মসজিদপট্টি এলাকায় এক ভদ্রলোক 60 লাখ টাকা মনে হয় অ্যাপ্রক্সিমেটলি, আমি ঠিক কনফার্ম নয়, অনেকদিন হয়ে গেছে বলতে পারছি না, প্রায় 60 লক্ষ টাকা দিয়ে উনি একটা ভিটি কিনেন। কিন্তু পরবর্তী সময়ে আমরা কি দেখতে পেলাম আমাদের নিউজের মাধ্যমে, উনি বিভিন্ন সংবাদ মাধ্যমকে ডাক দিয়েছেন। উনি বলেছেন, আমি 60 লক্ষ টাকাতে জায়গা কিনলাম, দোকান ভিটি কিনলাম, কিন্তু আমি দোকান খুলতে পারছি না, আমার দোকানে শাটার তালা দিয়ে দেওয়া হয়েছে। ডিমান্ড কি? টাকা দিতে হবে, না হলে খুলতে পারবে না দোকান। পরবর্তী সময়ে উনি থানার দ্বারস্থ হন এবং মুখ্যমন্ত্রী নিজে সেই বিষয়টিকে শুনেছেন এবং নিজে উনি হস্তক্ষেপ করেছেন। ভদ্রলোক এখন মসজিদপট্টি এলাকায় দোকান খুলে বসতে পেরেছেন। স্বাভাবিক, একজন মুখ্যমন্ত্রীর কাছে এত ধরনের খবর কালেক্ট করা সম্ভব নয়, কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। এবং আরও একটি বিষয়, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই কেশববাবু আমাকে বলেছেন যে এই যে টাকা যে নিচ্ছে, জিজ্ঞেস করেছিলাম এই টাকা কিসের জন্য চাইছে। উনি বলছেন যে বেকারদের কর্মসংস্থানের জন্য এই সকল টাকা নিচ্ছে। আপনারা চিন্তা করুন, সরকার বা দল এই সকল সমাজদ্রোহীদের কি দায়িত্ব দিয়ে রেখেছে যে কন্ট্রাক্টর বা ঠিকাদার যারা রয়েছে তাদের কাছ থেকে এইভাবে টাকা তুলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা তোমরা করো? আপনারা একবার চিন্তা করে দেখুন। 8 নম্বর বর্দোয়ালি কেন্দ্র, যেটা মুখ্যমন্ত্রীর এলাকা, সেখানে এই সকল দুর্বৃত্তরা দলের নাম করে, পার্টির নাম করে দলকে কালিমালিপ্ত করার জন্য, মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করার জন্য এই সকল কাজ করেই চলেছে। আমি রাজ্যের যারা ঠিকাদাররা যারা রয়েছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের কাছে যদি এই ধরনের কোনো সমস্যা হয় অবশ্যই সংবাদ মাধ্যমকে আপনারা বলবেন, আইনের দ্বারস্থ হবেন। যেমন কেশববাবু বলেছেন, আমি অনেক সহ্য করেছি, আর পারছি না, বাধ্য হয়ে আমি এখন আইনের দ্বারস্থ হচ্ছি। উনি বলেছেন রাজ্যে আরও অনেক ঠিকাদার রয়েছেন বিভিন্ন জায়গায়, ওনারা ডরে ভয়ে ক্যামেরার সামনে আসতে চাইছেন না বা এফআইআর করতে চাইছেন না, বাধ্য হয়ে মুখ বুজে কাজ করছে। কিন্তু এতে লস কার হচ্ছে? এতে লস হচ্ছে আপনাদের। কারণ আপনাদের এলাকায় যে ঠিকাদারেরা কাজ করছে, ওনারা কিন্তু সঠিকভাবে সেই গুণমান সম্পন্ন কাজ কিন্তু ওনারা করতে পারছেন না, কারণ ওনাদের থেকে আগে থেকেই টাকা নিয়ে নেওয়া হচ্ছে। তাহলে ওনারা কিভাবে সঠিকভাবে কাজ আপনাদেরকে দেবেন? তাই আমি ঠিকাদারদের দৃষ্টি আকর্ষণ করছি, যদি এই ধরনের সমস্যা হয় অবশ্যই সংবাদ মাধ্যমে শরণাপন্ন হবেন। আমরা চেষ্টা করব আপনাদের বক্তব্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টিতে নিয়ে যাওয়া। কারণ আজকে কেশববাবু বলেছেন, আমার কাছে কোনো পথ নেই এখন, এই সকল দুর্বৃত্তরা আমার উপর পরবর্তী সময়ে আবারও আক্রমণ করতে পারে। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আমার উপর যাতে কোনো ধরনের আক্রমণ না হয় এবং উনি যাতে বিচার পান। উনি কিন্তু আজকে আমাদের ক্যামেরার মাধ্যমে উনি কিন্তু দাবি করেছেন। এইভাবে যদি শহরের বুকে এবং মুখ্যমন্ত্রীর কনস্টিটিউয়েন্সিতে যদি এই ধরনের ঘটনা সংঘটিত হয়, তাহলে রাজ্যের বিভিন্ন এলাকায়, যে প্রত্যন্ত এলাকায় যে বিভিন্ন এই ধরনের ঠিকাদাররা যারা রয়েছেন, ওনারা কিভাবে কাজ করছেন? রাজ্য সরকার চেষ্টা করছেন এলাকা ডেভেলপমেন্ট হোক, টেন্ডার তৈরি করছেন, টেন্ডার বের করছেন, টেন্ডার ড্রপ হচ্ছে, কিন্তু কাজ কোথায়? সেই গুণমানের কাজ কোথায়? 6 মাসও টিকে না একটা রাস্তা যদি করা হয়। এলাকাবাসীদের অভিযোগ থাকে যে রাস্তা সঠিকভাবে হচ্ছে না, কিন্তু প্রশ্ন হচ্ছে কীভাবে সঠিকভাবে সেখানে হবে গুণমান সম্পন্ন রাস্তা বা ঠিকাদারি কাজ? কারণ তারা তো 100 টাকার মধ্যে 40 টাকা থেকে 45 টাকা আগেই খরচা করে নিচ্ছে। যে এলাকায় কাজ করতে যাচ্ছে ক্লাবকে দিতে হচ্ছে, যে এলাকায় কাজ করতে যাচ্ছে বিভিন্ন ধরনের পার্টির দলের লোকেরা টাকা নিয়ে নিচ্ছে, অফিসিয়ালি টাকা খরচা করছে।
তো এই সকল কারণে রাজ্যের যে উন্নয়নের যে চেষ্টা করছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি একবার চিন্তা করে দেখবেন, যদি ঠিকাদাররা যদি সঠিকভাবে কাজ করতে না পারেন, তাহলে যতবারই আপনারা কাজ বের করবেন সেই কাজ কিন্তু গুণমান সম্পন্ন কাজ হবে না, নিম্নমান সম্পন্ন কাজ হবে। এবং এতে রাজ্য সরকারের যে কোষাগার রয়েছে, সেই কোষাগারের যে অর্থ রয়েছে, সেগুলো কিন্তু এইভাবে ক্ষতিগ্রস্ত হবে। আজকে এই আলোচনাটুকু করলাম এই কারণ রাজ্যের ঠিকাদাররা কিন্তু আজকে সঠিকভাবে কাজ করতে পারছে না। আজকে কেশববাবু সব কিছুকে উপেক্ষা করে আমাদের শরণাপন্ন হয়েছেন। তাই ওনার বক্তব্য আমি রাজ্য সরকার তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী যিনি রয়েছেন, ওনার দৃষ্টিতে নিয়ে যাচ্ছি। আপনি নিশ্চয়ই এই বিষয়টুকু অনুধাবন করবেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। পাশাপাশি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে এলাকা রয়েছে, মানে গণ্যমান্য লোক এখানে বাস করেন। আজকে এই 16-17 জন যে ছেলেরা বা সমাজদ্রোহীরা বলবো বা দুর্বৃত্তরা বলবো, মুখ্যমন্ত্রীর নাম করে বা দলের নাম করে বা বেকারদের কর্মসংস্থানের নাম করে এইভাবে যে টাকা নিচ্ছে, এতে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হবে এলাকায় এলাকায়। এতে কিন্তু সুনাম নষ্ট হবে সরকারের, সুনাম নষ্ট হবে দলের। রাজ্য সরকার, বিশেষ করে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে কাছে আবারও বিনীত অনুরোধ করছি, আপনি এই বিষয়টুকু দেখবেন। পরবর্তী সময়ে কেশববাবু যাতে কোনো আর এই সকল দুর্বৃত্তদের কারণে যাতে ক্ষতিগ্রস্ত না হন, বা রাজ্যের অন্যান্য যারা ঠিকাদাররা যারা রয়েছেন, ওনারা যাতে স্বতঃস্ফূর্তভাবে প্ল্যাটফর্ম পান কাজ করার জন্য, মাননীয় মুখ্যমন্ত্রী সেই বিষয়টুকু অবশ্যই দেখবেন বলে রাজ্যের ঠিকাদাররা যেমন বিশ্বাস করেন, আমি রাজিও বিশ্বাস করি। আজকে এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি, কিন্তু দেখতে থাকবেন দর্শক বন্ধুরা, অবশ্যই মৃণালী নিয়ে নেন। নমস্কার। আমি কালকে 1টা থেকে 1:30টার মধ্যে আমি পিডব্লিউডি অফিসের মধ্যে গেছি, ডিভিশন 5। তখন ভিতরে দৈনন্দিন আমি যাওয়ার সময় আমাদের অফিসে একটু কাজ থাকে, কাজ সেরে কাজ চলাকাল কাজ সারতেছি, সেই সময়েই আমাকে 4-5 জন এসে আমাকে ডাকলো যে গেটের বাইরে আসো। আমি বললাম না, আমি ঠিক পিডব্লিউডি গেটের সামনে আমি আছি, ডিভিশন 5-এর সামনে আমি আছি, আপনাদের কোনো কথা থাকলে কেন বলুন। তখন তারা কী করলো, না সাইডে আসতো। আমি না জানি, তখন ঘাড়ে ধরে মেরে ধাক্কা মেরে আমাকে, এখনও মেরেছে আমাকে, মেরে রাজু সূত্রধর, লম্বা দাড়ি নামি ছেলেটা, আমাকে একটা চাষটুলের পাশে আমাকে নিয়ে যায়। এরপরে সঙ্গে ছিল সঞ্জু দাস, পার্থ দেবনাথ, পার্থ দাস, আরও ছিল কতিপয় লোকজন। আমি ওদের সবাইকে আমি চিনি। আর ওদের ডিমান্ড হলো 2,20,000 টাকা, 22,000 টাকা দিতে হবে। আমি যে কাজের টেন্ডার দিয়েছি, ওরা ফার্স্ট লোয়েস্ট আমি, আর ওরা ক্যালকুলেশন করে বলেছে এই টাকা দিলেই ভিতরে ঢুকতে পারবে অথবা ঢুকবে না। আর 2,20,000 টাকা ওদেরকে না দিলে ওরা আমাকে গুলি করে মেরে দেবে। তারপর আমাদের অভিশাপ অনেক শুভাকাঙ্ক্ষী আছেন, কে বাঁকাহারা থানাতে ফোন করছে আমরা জানি না, সঙ্গে সঙ্গে বিশাল পুলিশ বাহিনী গিয়ে আমাকে অফিস থেকে উদ্ধার করে নিয়ে আসছে। আপনার নাম? আমার নাম শ্রী কেশব সাহা, বাড়ি নেতাজি সুভাষ রোড, মেয়ার সবিচরণ বিদ্যানিকেতন। আপনি কী করেন এমনিতে? আমি 96-7 থেকে আমি পিডব্লিউডিতে আমি ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত। কত টাকার কাজ ছিল? আমার কাজের টেন্ডার এটার এস্টিমেট ভ্যালু ছিল 99 লাখ। এটাকে আমরা টেন্ডার ভ্যালু 22% ভ্যালু দিয়ে হয়েছে, ধরেন 70 লাখ সামথিং এরকম। আর 70 লাখ সামথিংয়ের উপর ওরা 3% নির্ধারণ করেছে। ওদেরকে এই টাকা দিলে অবশ্যই ঢুকবে, অথবা ঢুকবে না, গুলি করে মেরে। এরকম কি আরও করেছে অন্যরা সাথে? এটা আরও অনেক কন্ট্রাক্টরকে করেছে, কেউ বলেনি, ভয়ে বলেনি, কেউ দূরে চলে গেছেন এরকম। আর ওরা এই কয়েকজন মস্তানরা আমার বাড়িতেও কয়েকদিন আগে গিয়ে আমাকে খুঁজে এসেছিলো বোলেরো গাড়ি, আমি বাড়িতে তখন ছিলাম না। পুলিশ কি বলেছে আপনার? পুলিশ তো কালকে আমাকে সেভ করে নিয়ে এসেছে। তারপর পুলিশ আবার আমার ইয়েকে রেখেছে, আমি যথাযথ আমরা ব্যবস্থা করব। দেখছি পড়াশোনা কাজ করবে, আমার অতি বিশ্বাস। তারা কতজন ছিল? মস্তানের দল, ওরা তো আপনার মস্তান বললে ভুল হবে, ডাকাত বললেও ভুল হবে। ওরা যে কত বড় কি, এটা আমার মুখে বর্ণনা নেই। এখন কি চান আপনি? ওরা আপনার 15-16 জন ছিল। ওরা বলে যে পাড়ার লোক বেকার ছেলেদের ওরা কর্মসংস্থানের একটা ব্যবস্থা করেছে, এর মাধ্যমে পাড়ার লোকদের কর্মসংস্থান হবে, যারা বেকার তাদের। আমি বলবো এটা কর্মসংস্থান না, মানে ছোটো নিউ জেনারেশনে যারা আসছে তাদেরকে বিপদগামী করে, এরকম না হয়। বিপদগামী করাটা সঠিক না। এটা আজকে ছোটো মোটো কাজ করবে, কালকে বড় কাজ করবে।
আপনার কি আবেদন থাকবে? আমার একটা আবেদন থাকবে, যুব সমাজ যাতে বিবর্গামী না হয়। মুখ্যমন্ত্রীর কাছে কোনো আমার মুখ্যমন্ত্রীর কাছে বিনম্র নিবেদন, মহাশয় আপনি এটাকে একটু আমার সাথে একটু যাতে সঠিক বিচার পায়, একটু আপনি একটু সহানুভূতির সাথে আমাকে একটু দেখুন। গেছিলেন? এরকম অবস্থা তো আপনার আরও আগে কয়েকবার আমার সাথে ঘটেছে। আমি আইনের দ্বারস্থ হয়নি, এখন আইনের দ্বারস্থ না হয়ে আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, এটা আইনের দ্বারস্থ হওয়া ভালো মনে করছি।